একদিন খলিফা হারুনুর রশিদ এবং উজির জাফর মাহমুদ ছদ্মবেশে ঘুরছিলেন। পথের এক জায়গায় দেখলেন এক ফকির দাঁড়িয়ে আছে। তারা দুজন তার দিকে এগিয়ে গেলেন। ফকির পদশব্দ শুনে আওয়াজ দিল, আল্লাহর নামে কিছু খয়রাত দিন। খলিফা ফকিরের হাতে একটি আশরাফি বা স্বর্ণ মুদ্রা রাখলেন এবং সামনে এগিয়ে যেতে লাগলেন। ফকির খলিফার জামার আঁচল ধরে ফেলল এবং বলতে লাগলো, যেভাবে আপনি আল্লাহর নামে আমাকে এটি দিয়েছেন, একইভাবে আমার মুখে একটি থাপ্পড় মারুন। খলিফা হারুনুর রশিদ এই অদ্ভুত আবদার শুনে খুব অবাক হলেন। তিনি হাত ছাড়িয়ে সামনে এগুতে চাইলেন, কিন্তু ফকির আঁচল ছাড়ল না। সে জেদ করতে লাগলো যে হয় তার মুখে চর মারতে হবে, না হয় আশরাফিটি ফেরত নিতে হবে। খলিফা বাধ্য হয়ে তার মুখে হালকা একটা চর মারলেন এবং চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর খলিফা হারুনুর রশিদের মনে হলো, ফকিরের এই আচরণের পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তার কৌতূহল হলো রহস্যটি জানার। তিনি উজিরকে বললেন যেন ফকিরকে গিয়ে বলে রাখা হয় যে আশরাফিটি খলিফা হারুনুর রশিদ দিয়েছেন এবং খলিফার আদেশ হলো আগামীকাল দুপুরে যেন সেই দরবারে হাজির হয়। পরের দিন ফকির দরবারে হাজির হলো। খলিফা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি, আর ভিক্ষা নেওয়ার পর চর মারার জন্য কেন এমন জিদ করেছিলে? ফকির বলতে লাগলো, হুজুর, আমার নাম হলো আব্দুল্লাহ। আমি এই বাগদাদ শহরেরই বাসিন্দা। আমার বাবা মারা যাওয়ার সময় যে টাকা পয়সা রেখে গিয়েছিলেন তা আমি 2 হাতে উড়িয়ে নষ্ট করেছি। পরে আমার স্ত্রী আমাকে বোঝালো। এরপর তার গয়না বিক্রি করে আমি 2টি উট কিনলাম এবং ব্যবসার কাজ শুরু করলাম। দিন কাটতে লাগলো আর আল্লাহ তাআলা আমার কাজে বরকত দিলেন। ধীরে ধীরে আমার অবস্থা ভালো হতে লাগলো। কিছুদিনের মধ্যে আমি বেশ ধনী হয়ে গেলাম। আমার এখন 80টি উট হয়ে গেল। একদিন এক ব্যবসায়ীর মাল বসরা বন্দরে পৌঁছে দিয়ে আমি বাগদাদ ফিরছিলাম। পথে একটি ঠান্ডা জায়গা দেখে আমি কিছুক্ষণ বিশ্রামের জন্য সেখানে বসলাম। উটগুলোর পা বেঁধে চড়ে খাওয়ার জন্য ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর এক বৃদ্ধ দরবেশ পাশ দিয়ে যাওয়ার সময় আমার কাছে এলেন। সালাম দোয়া বিনিময়ের পর তিনি আমার পাশে বসলেন। আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা একসঙ্গে খাবার খেলাম। খাওয়ার সময় দরবেশ বললেন যে এই জায়গার কাছের পাহাড়ে অনেক বড় এক গুপ্তধন আছে। তুমি চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। সেই গুপ্তধন যদি তোমার সব ওটের উপর বোঝাই করো, তবুও তা এক মুষ্টি পরিমাণও কমবে না। এই কথা শুনে আমার মনে লোভ জাগলো। আমি বললাম, আমাকে সেখানে নিয়ে চলুন। দরবেশ বললেন, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমাকে এর মূল্য দিতে হবে। তোমার 80টি উটের মধ্যে 40টি উট আমাকে দিতে হবে, তবে আমি তোমাকে গুপ্তধনের কাছে নিয়ে যাব। আমি মনে মনে ভাবলাম, 40টি উট দিলেও তো আমার কাছে আরো 40টি থাকবে। গুপ্তধন বোঝায় 40টি উটই তো আমার 40 পুরুষের জন্য যথেষ্ট হবে। এত বড় গুপ্তধনের বদলে মাত্র 40টি উট কিছুই না। আমি রাজি হলাম। তিনি আমাকে সঙ্গে নিয়ে চললেন। কিছুক্ষণ পর একটি পাহাড় দেখা গেল। আমরা পাহাড়ের ভেতর ঢুকলাম। কিছুক্ষণ হাঁটার পর দরবেশ থামলেন এবং বললেন যে আমরা গুপ্তধনের কাছে পৌঁছে গেছি। তিনি কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালালেন এবং সুগন্ধি জাতীয় কিছু ছিটিয়ে কি যেন পড়তে লাগলেন। মুহূর্তের মধ্যে মাটি ফেটে গেল এবং সেখানে একটি আলিশান দরজা দেখা গেল। আমরা ভেতরে ঢুকলাম। আমি ভেতরে গিয়ে অবাক হয়ে গেলাম। চারদিকে সোনা, হীরা, জহরত স্তূপ হয়ে আছে। আমি পাগলের মতো এই ধনের উপর ঝাঁপিয়ে পড়লাম এবং আমার উটগুলোতে বোঝাই করতে লাগলাম। যখন সব উট বোঝাই হয়ে গেল এবং আমরা বের হলাম, তখন দরবেশ তার পকেট থেকে রূপার একটি কৌটা বের করলেন এবং আমাকে দেখিয়ে আবার পকেটে রেখে দিলেন। এরপর তিনি আবার কিছু পড়লেন এবং পাহাড়ের দরজা বন্ধ হয়ে গেল। দরবেশ আমাকে বিদায় জানিয়ে তার 40টি উট নিয়ে চলে যেতে লাগলেন। আমি আমার 40টি উট নিয়ে বাগদাদের দিকে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর আমার মনে হলো, শুধু শুধু আমি 40টি উট দরবেশকে দিয়ে দিলাম। ওগুলো থাকলে তো আমি আরো বড় ধন সম্পত্তির মালিক হতাম। আমি ভুলেই গেলাম যে তার কারণে আমি এত মাল পেলাম। আমি দৌড়ে দরবেশের কাছে গেলাম এবং বললাম, আপনি তো একা এত উট সামলাতে পারবেন না, বরং 10টি উট আমাকে ফেরত দিন। দরবেশ কিছুই না বলে 10টি উট দিয়ে দিলেন। 10টি উট নিয়ে আসার সময় আমার আবার মনে হলো, আমি বড়ই বোকামি করেছি, আরো চাইলে তো পাওয়া যেত। আমি আবার দৌড়ে গেলাম এবং বললাম, আপনি একলা মানুষ, 30টি উট সামলানো আপনার জন্য কঠিন, আরো 20টি উট আমাকে দিয়ে দেন।
দরবেশ এবারও কিছু না বলে 20টি ওট দিয়ে দিলেন। শেষে তার কাছে মাত্র 10টি রইল। লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আবার ফিরে গিয়ে কৌশলে বাকি 10টি ওটও তার কাছ থেকে নিয়ে নিলাম। সব ওট নিয়ে আসার সময় আমার সেই রূপার কৌটার কথা মনে পড়ল। আমি ভাবলাম ওই কৌটায় নিশ্চয় এমন কিছু আছে যার জন্য দরবেশ কোনো কথা ছাড়াই সোনা বোঝাই ওটগুলো আমাকে দিয়ে দিলেন। আমি আবার ফিরে গেলাম এবং অনেক প্রশংসা ও কাকুতি মিনতি করে কৌটাটি চাইলাম, কিন্তু দরবেশ পরিষ্কার না করে দিলেন। তার না বলাতে আমার বিশ্বাস আরো দৃঢ় হলো যে এখানে গুপ্তধনের চেয়েও দামি কিছু আছে। লোভ আমার চোখের উপর পর্দা টেনে দিয়েছিল। আমি দরবেশকে হুমকি দিলাম যে যদি তিনি কৌটাটি না দেন তবে আমি সেটি ছিনিয়ে নেব। দরবেশ যখন দেখলেন আমি কৌটা ছাড়া যাব না, তখন তিনি সেটি বের করে আমার হাতে দিলেন। আমি কৌটা খুলে দেখলাম তাতে এক অদ্ভুত সুরমা আছে। দরবেশ বললেন, এটি এমন এক সুরমা যা ডান চোখে লাগালে মাটির নিচের সব গুপ্তধন দেখা যায়। শুনে আমি খুব খুশি হলাম। আমি তাকে অনুরোধ করলাম যেন তিনি আমার ডান চোখে সুরমা লাগিয়ে দেন। তিনি তাই করলেন। সুরমা লাগাতে আমি মাটির নিচে সকল ধন সম্পদ দেখতে পেলাম। আমি ভাবলাম এক চোখে লাগালে যদি এই হয় তবে 2 চোখে লাগালে তো না জানি আরো কি দেখা যাবে। আমি তাকে জেদ করলাম বাম চোখেও লাগিয়ে দিতে। দরবেশ বললেন, খবরদার, এটি করো না, এর প্রতিক্রিয়া উল্টো। বাম চোখে লাগালে তুমি চিরতরে অন্ধ হয়ে যাবে। কিন্তু আমি ভাবলাম দরবেশ নিশ্চয়ই মিথ্যা বলেছেন যাতে আমি সব দেখতে না পাই। আমি জেদ করতে লাগলাম। অবশেষে আমি তাকে মেরে ফেলার হুমকি দিলে তিনি বললেন, ঠিক আছে, তোমার জেদের কারণে আমি লাগিয়ে দিচ্ছি, কিন্তু এর গুনাহ আমার উপর থাকবে না। দরবেশ সুরমা লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমি অন্ধ হয়ে গেলাম। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম এবং বলতে লাগলাম, আপনি সব ধন আর ওট নিয়ে নিন, শুধু আমার চোখ ফিরিয়ে দিন। দরবেশ বললেন, লুভী মানুষ, আফসোস যে তুমি আমার কথা শুনলে না। যে বিপদ তুমি নিজে ডেকে এনেছ তার কোনো চিকিৎসা নেই। এই বলে দরবেশ ওটগুলো নিয়ে চলে গেলেন, আর আমি কাঁদতে কাঁদতে পড়ে রইলাম। সেই দিন থেকে আমি ভিক্ষা করে জীবন চালাচ্ছি। আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কেউ আমাকে ভিক্ষা দেবে তাকে আমি বলবো আল্লাহর নামে আমাকে একটি চর মারতে, যাতে আমার লোভের সাজা আমি এই দুনিয়াতেই পাই। আপনি যখন ভিক্ষা দিলেন আমি আপনাকেও সেই অনুরোধই করেছিলাম। আপনি আমার অপরাধ ক্ষমা করবেন। ফকিরের কাহিনী শুনে খলিফা বললেন, সত্যিই তোমার কাহিনী শিক্ষণীয়। লোভের পরিণাম ভয়াবহ। এখন থেকে তুমি ভিক্ষা করা আর চর খাওয়া ছেড়ে দাও। আজ থেকে রাজভান্ডার থেকে তুমি প্রতিদিন 4টি করে দিরহাম পাবে, যা তোমার চলার জন্য যথেষ্ট।